এখন সময় গাইরে উকিল করবা না বুঝছো থাপ্পড় না মারে বেদব জানি করে আমি একটা ভালো একটা উকিল আমার উকিল দিয়ে দেখা খালি গাইরে উকিল আমি কি কোন গাড়ি করি খালি কি গাড়ি আমি করবা তুমি এই মোহের কেস এই মোহে নিয়ে যাও তোমার কোনো কেসের কোনো কি আগামত আছে নি হাইডা দিগাই তোমার হ্যাঁ ও এমপি কার কেস সব বিনে মনে শালি তুই কি কেসের দ্বারা জানাস আমার ঘরে মনে করতে মনে পাবলিকে যে বাবা করে ডিবারেশন দেব ওইভাবে কেসের দ্বারা নিয়ে দেব বুঝো নাই ওরে বাবা রে বাবা তুমি যে কি কেস চালা হেডা আমার জানা আছে তোমার শালি একবার ইয়া ওই যে এমনে নরমাল একটা ঝামেলায় পড়ছে তুমি হেরে রেপ কেস লিখে দিছো গা হেডা আমার জানা আছে তুমি যে কোন ধরনের উকিল ওই ওই খাচ্ছই নেই তোর বই নেই তো আমার ব্যাংকে ছিল গেল কয় দুলা ভাই আমি সরকার খোলে দিকে যে পাট খেতে আইলার নাম্বার নিয়ে নইছি আগে বাড়তে দুইটা খেত পার হইলি বারে বেঁচে দামু ওই মধ্যে পাট খেতে গেলি বারে তাই না ধরছে তাহলে পাট খেতে দর্শন দেন না পড়া শালি তেরি কোনকার বানো তুই আমার বোনের মান সম্মান বাঁচাস না দেখে না বিয়ে হইতাছে না কেউ হারে বিয়ে করতে চায় না কইতাছে যে দর্শনালা মাইয়া ও তো কেস করবানি কেন বিগার ধরছিল না রে তোকে বিগার থামাবানি মনে করছে ই করছি সারা খাচ্ছই দিদি কোনকার দেখছো কেমনে কথা কয় বিগার আমার বোনের না তোমার বিগার হ্যাঁ এই তোর বোনের এখন বিয়ে না আমার দোষ কেস করবে না যদি না করতে যদি ওই মীমাংসা করে তো গ্রামের মায় মাথা পড়তো যদি মীমাংসা করে তা মিডিয়া করে দিতে তাহলে তোমার বোনের বিয়ে হয়তো বেশি হইতো এখন কেসের মাধ্যমে গেছে না ওরা বাংলাদেশ সুতা মনে জানা জানি হয়েছে গা ও শরীরে মাইসে টাইম না দোষাল এ করছে এটা না করছে তার গ্যারান্টি নাই ও শরীরে বিয়ে করবো না আর এটা যদি না করতো তাহলে বিয়ে হইতো শালি এই যে বাংলাদেশ সামনে শুনাইছে কেডা শুনাইছে তুমি শুনাইছো তুমি যখন উকিল না হইতা না তোমার দইরান ফেস্তা মানে তো তোমার মান সম্মান যাইবো ফেস্তা এখন বলে আমি অভিযোগে যাচ্ছি বেশি করে বেড়া বেড়া করে থাপড় দেখলে দাঁত দাঁত বলতে ও অফিসে যাইতাছো নাকি চুরি করবার যাইতাছো ওই খাতা কলম নিয়ে মাসে চুরি করবেন না দেখা তোমার উকলাতে পাওয়ার আছে দেখে তুমি আমার মারবা না বুঝছো তোমার সাথে বড় বড় উকিল আমারও ধরা আছে ওয়ার্ডার শালি জানি করে যাই দিকে অর্ডার বাড়িতে বলবো চলে না কিন্তু কই দিলাম আসসালামু আলাইকুম উকিল সাহেব ওয়ালাইকুম আসসালাম আহে আমার কেসের খবর কি আপনার কেসের খবর কথা হ্যাঁ আপনার কেসের খবর সামনের মাসে 12 তারিখ হইতেছে এই 12 তারিখ আপনার আজিরা এই আজিরা দিতি দরগা আমার একটা ছাগল আছে হেডাও শেষ করছি দরগা ছিল আর কতদিনের মানে মামলাটা ঝুলা রাখবেন আপনি একটা ছাগল বেচা নিয়ে আর টাঙ্গুর চাও কাইতে মাইসা জমিন তোমার বেচা লাই কেস করতে করতে সয় সম্পত্তি ফুরাই আছে আমারটা ভিক্ষার থালি নিয়ে নিরালা মরে ঢাকা যায় ভিক্ষা করবে নিকা নানান ডিস্ট্রিক্টে ভিক্ষা করবে নিকা যায় কেস কাহিনী করে ছাগল বেচা নিয়ে কুত্তা চাও আমার এই মামলাটা দয়া করে আপনি মনে করেন শেষ করে দেন না হলে মনে করেন আমি তুই টাকা মারা যাবো বুঝছেন কি এই তা হাজিরা দেখামো না হাই বেকুব আত্মহত্যা করে মহাপাপ তুমি জানো মহাবা বলি কি এখন এই যে ফি তারিখে টেহা জানাকে এই রিক্সা চালে কামলা বেচা কোন এই আজিরার টেহা আমি সরে হারি বাড়ি পোলাহানে কান্দে দুধ থাকে না এটা থাকে নড়ে না মাথায় নষ্ট এই বাটা হেনকে মারামারি করতে গেল মনে আসার লাই এখন তো হের ওরা চিন্তা ভাবনা করতে চাও মারামারি করেন না গড়ে চিন্তা ভাবনা করেন না দে কেস কাই নিলে তো জেল খাই গো সব ভোগেন না কে রাগ উঠছে ঠিকই তো একটা বাড়ি মারছি একটা বাড়ি থেকে এত বড় মামলাটা করার লাগবো না মামলা করবো না কি করবো মামলা সারাই লাগা তুমি চালাইতা না তুমি হেকে কাছে যাও না তো আপনার একটা কথা কই আমার মামলাটা শেষ না দেন বুঝছেন কি তাহলে আমি মনে করি একবার কষ্টে চলতেছি বুঝছেন তুমি কি রো মুরগির ঋণ নাই বেচতে প্রত্যেক আর 3-4টা আশ আছে আর কোনো কিছুই না আশের যদি ডিম পারে ওই ডিম বেচা যে এক সপ্তাহ যদি ডিম পারবো ওই ডিম বেচা টেডি নিয়ে তুমি করে আমাকে দেখা করে আমি মামলা মিটিয়ে দিবনি ওকে সাহেব আবার আপনার একটা কথা কই আমি যে ফেলে ডিম বেচা নিয়ে আর চুরি করে আনি যে ফেলে হোক আমি দিমুনি আমার মামলা ফিনিশিংটা দেখবো চুরি টেহা খাই না আমি চুরি টেহা সারেও খাই না যা খান না আমরা গ্রামে থেকে চুরি করে নিয়ে দিলাম না গরু বেছে নিয়ে দিলাম না কি করে নিয়ে দিলাম ওটা তো আপনার দেখেন না আপনার চেয়ারে বসে থাকে খাইতে হ্যাঁ নেন যে মুখ আজিরায় 500 দেন ও আজিরায় মনে করেন কাগজ করা রাখবো হ্যাঁ চান মুখ মেলা কিছু বকর সকর দেন আসলে বেশি কথা বলতে কিন্তু তোর কেস কাহিনী হইতে বেশি পেছাইছে আমি কামটা আমার ফিনিশিং করে দেন আপনার কাছে আমি এর অনুরোধ রইল তখন নদীর বাইজা মাছ খিলাম বাইজা মাছ খেলাম খাবার নিয়ে মোহের মধ্যে কাটা দিবেন নাকি আলাই বুদ্ধি দেয় কাগজ দেখতে দেখতে আমার সব কপালে উঠে যাইতেছে এই কাগজ ধুইয়া কি আমি পানি খামু মরার দাদা কোনো উকিল ধরলো না কোনো ব্যবস্থা করলো না কোনে মরছে হ্যাঁ কই মরছে আমারে ধুইয়া একটা ব্যবস্থা করলো না একটা উকিল নিল না কোনো উকিল খাতাও কইলো না কোর্টে গেল না আচ্ছা ফিস করতেছ কান্নাকে কোনে ফিস করতেছিস তে কান্দা হয় কিসেরে কান্দাইবো না এই যে তালাকটা দিলাম আমার কাবিনেটে কবে দিব বানারে দিতাছে না মামলা যে করছি ওকে তো ধরন লাগবো উকিল ধরবে তোরে কেম মামলা করবার কইছিলাম হ্যাঁ বারে কইলাম যে আমার দুনিয়ার কাম রইছে দাগে খেত দিনা দাগে তোমার ওই উকিলের পিছনে আমি তোর মারমু ও এখন এই কথা না
যখন বিয়া দিছিলা বদমাইশ জামাইয়ের কাছে তখন তো মনে ছিল না তখন কি তুমি দেখছিলে বদমাইশ জামাই দেখছিলে না? তখন তোমারে কইলাম বারবারে জামাই দেখো, জামাই দেখে বিয়ে বইয়া 6 মাস গেল না, হে জামাই তালাক দিয়ে ছেড়ে বললাম। বিয়ের আগে কি জামাইয়ের লগে একসাথে থাইকে আইছিলাম যে আমি জানবো যে জামাই বদমাইশ? ওই খাচ্ছনি, এরে বিয়ে দিছিলাম মামলা দিলি, এরপরে বিয়ে দিলাম হেনে মামলা দিবি, তোর কি মামলা দিতে জীবন যাব? জীবন তো যাইবো, জামাই যদি ভালো না হয় একটার পর একটা করে ছাড়তেই থাকবো। কোনো কেস মামলা ভালো জিনিস না, এনা খালি টেহা নাগে আমার সম্পত্তি জানি আছে, ব্যাগ যদি করে দিয়ে জানি তাও তোমার মামলা শেষ হবো না। দাদা হলো এত কথা আমি বুঝি না, ওরে জেলের ভাত কেমনে খাওয়াইতে হইব তুমি উকিল ধরো, ধরে একটা ব্যবস্থা করো। দে দে ভাই দে, গেতাছি। এত কান্দনা করে না, হে কান্দনা করে বোঝো নাই, বাইতে থাকো আমি গেতাছি, দেখি ভালো একটা উকিল ধরে কেসটা তার কাছে দিমু। হ্যাঁ এই যে সারাসারি যে হইছে, হ্যাঁ তারপরে কি করব তুমি জানো? কি? এই উকিল দইরা হ্যাঁ। মীমাংসা কইরা হ্যাঁ। কাবিনে টেহা দিব, হ্যাঁ। তুমি আবার আমারে বিয়া দিবা না? 3 মাস 13 দিনে খরচাও নিবো, মাগ না না আমার দান বেচাড়ে হাতে মামলা করতাছি বোঝো নাই। হেডেই তো কইতাছি, টেহা দেব না, আমার অন্য কোনে বিয়া দিবা, যতদিন পর্যন্ত আমার সুখ শান্তি না আইব, জামাই ভালো নাইবো, হ্যাঁ। আমি যদি বুইরাও হয়ে যাই আমার একটার পর একটা বিয়া দিতে থাকবো। দরকার পরে চিন্তা করো না, দরকার পরে 6 মাস পর্যন্ত কে ঝুলাই রাখবো, আমার ক্ষেতে ধান কাটবো, ধান বাইরাবো, বেচবো, তারপরে আবার কেস লড়বো মনে রাখবো। তোমরা পয়সা তুমি উকিলের কাছে যাও। এটা তো 2000 টাকা হবো না, পুরানো 1 এই টাকা। বুইরা বানর, এটা 2000 হইব না, এটা পুরানি সেটা স্বর্ণের তা। আচ্ছা ঠিক আছে, রং চইলা গেছে গা। দরকার পরে উকিল সামনেই দেবুনি যে তার আপনার বউরে এনে পরে দিয়ে না, তাও আমার মামলাটা নেই। যা চালু করে যাও। আচ্ছা কেতাছি। আজকের মধ্যে আমি উকিলের বাইতে দেখতেছি, আমি উকিলের লগে কথা বলবো। আসসালামু আলাইকুম উকিল সাহেব। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি, আপনি ভালো আছেন? হ্যাঁ আল্লাহ রাখছে। এখন উকিল সাহেব, আপনার লগে কথা কর লাগা আপনি বাড়িতে যাইতেছিলেন। আমাকে বইতে যাইতেছেন? হ্যাঁ কোন কিসে নিয়ে যাইতেছেন? শুনছি আপনি নাকি একটু গাউরা, মানে গার মারতের আছে এরকম কিছু। এটা তোমার কে রাখছে? মানছে কয়, আমি তো আর জানি না, মানছে তো হই নাই আপনারে জিগাইতাম। ও আমি গাইরে উকিল না? জি। হ্যাঁ আমি গাইরে উকিল, কও তুমি কি কবা? আচ্ছা, একটা পরামর্শ লেগে যাই। কোন শালাই কইতেছ আমি গাইরে উকিল? আপনি গাইরা না, আপনি তো গাইরামির মতোই করতেছেন, আমার কথাটা তো শুনবেন। শুনো শুনবই তো, গাও দেখি কি কবা? আমার সামারের মতো ব্যবহার করে, কি বাজি গামু কি বা কমু। আচ্ছা শুনেন, পরামর্শ নিতে চাইছি। পরামর্শটা হইলো, আমার তো 3 মাসের বাচ্চা পেটে। হ্যাঁ। ওই বাচ্চা পেটে আসার পর থেকে আমার জামাই আমার ভালো মন্দ কিছু খাওয়ায় না, খালি শুটকির ভর্তা, লাউ পাতা আর আলুর ডাল রান্ধে। এগুলা খাইতে খাইতে 3 মাস আমার পেটের মধ্যে আবার সর পড়ে গেছে। তার মানে বাচ্চা শুকায় গেছে গা? বাচ্চা শুকায় গেছে, পানি কম, পুষ্টি কম, ক্যালসিয়াম নাই। বাচ্চা রাগারাগি করতেছে? রাগারাগি মানে আমার লাথি মারে, এমন লাথি মারে আমি খাড়াইতে পড়ে যাই। রাগারাগি করার কথাই, কারণ যে ও জায়গায় যদি খাবার নিয়ে বাচ্চা না পায়, ভালোভাবে যদি না পায় ঠিক মতো, আপনি এক কাম করবেন, ডাক্তারের কাছে যাইয়া কি কি খান রাখবো, এটা পুষ্টিকর খাওয়ান রাখবো, এটা আপনি ডাক্তারের কাছে যাই ডাক্তারের কথা বাদ দেন, আমি আপনি উকিল মানুষ, উকিলের যে পরামর্শ সেটা আমারে দেন। আমি যদি এখন আমার জামাইয়ের নামে কেস মামলা কিছু করি, হ্যাঁ। সেই বিনিময়ে কি 4 লাখ টাকা পয়সা পাবো জামার কাছে? পাবেন, 100 বার পাবেন, কিন্তু বাচ্চা এগুলো বাচ্চা রাখবো। বাচ্চা বাচ্চা রাখবো, তা কেমনে হইব শুনি? আরে বুঝতেছেন না, মনে হয় আপনি যে মনে হয় বাচ্চার বাবার নামে কেস করবেন, হ্যাঁ। মনে হয় যে আপনার বাচ্চারে খাবার দেবেন দেয় না, না। আপনি করে জামাইরে তালাক দেন, বেদাল শেষ। তালাক দিয়ে দিমু? হ্যাঁ। এই এত জীবন সংসার করে 3 মাসের কষ্ট লাগে জামাইরে তালাক দিয়ে দিমু? হ্যাঁ কষ্ট তো বাচ্চার যখন খাবার দেন, আপনার খাবার দেন না, আপনি এর তালাক দিয়ে আপনি যে যৌতুকের টাকা দিছিলেন হ্যাঁ। ওটা ফেরত দিলে অন্য জায়গায় চলেন গা। তাইলে আইসা তালাক দিয়ে দিমু, কিন্তু শর্ত আছে। কি শর্ত? যে জায়গা 3-4 লাখ পামু, হ্যাঁ। আপনি একটু গাড়তারামি করে আর কটা টাকা বাড়াই দিবেন, আর আমার যখন বাচ্চা কাচ্চা ডেলিভারি হইব, হ্যাঁ। আপনারে মাঝে মাঝে পাপ করে আপনার ডাকবো। কাবিনে কয় হাজার টাকা আসাল? কাবিনে হ্যাঁ। 70,000 টাকা। 70,000? আমি 2 লাখ ধরে দেবো, সমস্যা কি? 2 লাখ? হ্যাঁ। 2 লাখ? তাই তো, তাই যথেষ্ট 70,000 2 লাখ পাবো, 1,30,000 বেশি আপনি কি আসতাম না মনে উঠতেছেন? আমি যে 3 বছর হের বাড়িতে বান্দি কাটলাম, তার বিলে তো আমার গড়ে মিলাই হইছে 5 লাখ টাকা। হেটিয়া দিব কেটা? ও আপনি যে বেতে সংসার করছেন তার বিলি 5 লাখ টাকা হয়েছে, আপনি তো বিনিময়ের মধ্যে থেকে বাচ্চাটা নিলেন, বাচ্চাটা কি হবো? বাচ্চাটা তো আপনার রইল, বুঝলেন না? ওইটা নিয়ে তো আমি আরো যন্ত্রণায় আছি। ঠিক মতো খাইতে পারি না, বইতে পারি না, শুইতে পারি না, কালোর লগে দেখা করতে গেলে গ্যাঞ্জাম, মানে পেট দেখলেই জাগা। দেন ব্যাগ দেন আমার, আপনি তো আমার পিএস না, আমার ব্যাগ নিয়ে রাখুন, আমি ব্যাগ রাখি। শুনেন কথা যেটা কইছিলাম, 2 লাখ হইলে দেন, সমস্যা নাই। গাতারামি করে আরেকটু বাড়াই লইয়া দিবেন, তারপরে বাচ্চা ডেলিভারি হইলে আপনার আব্বা করে ডাকবো, আপনি মনে মনে কষ্ট পাবেন না, আদর সাদর করে দিয়ে যায় মাঝে মাঝে। বাচ্চা আমার আব্বা কইবো? কইবো কইলে কি হইবো? মানুষ আমার আব্বা কইবো? আরে উকিল রা আব্বা কইলে কিছু হয় না, মান সম্মান। বেশিতেই মান সম্মানের জায়গা বাচ্চা তুই, আমার তো বাবার এই বেটার এই বাচ্চার বাপ হইলে আরেকজন আপনি আমারে মারলেন, এই গর্ভবতী মহিলারা আপনি মারছেন। এখন যদি আমি আপনার নামে মামলা করি, আপনার তো উকিলে
উকিলের পোশাক থুইয়া রাস্তা দিয়ে ল্যাংটা হয়ে আটা লাগবো। ও তার মানে বাচ্চা গর্ভবতী মহিলাকে মারার অধিকারে হ্যাঁ আপা ভুলে গেছে ভুল সরি হয়েছে। কিছু মনে করবেন না ঠিক আছে আমি একটু handshake এই সূত্রে মাফ করে দিলাম। আমার বাচ্চা চুরি ডাকাতি কিছু যদি করে আপনার নাম কয়ে দিব যে তোর বাপ এটা। খুশি হয়েছে হ্যাঁ না মোটামুটি খুশি হয়েছে মোটামুটি খুশি হয়েছি ধরেন আপনি বলবেন বললাম পুরা খুশি হাইরে উকিল গো এন ভালো ভালোছে সামসিকা উকিল আমার 2 লাখ টাকা লয়া দিয়েন আর বাচ্চার বাপ ডাক যে শুনবেন তার জন্য প্রস্তুত হয়েন। আমি ভিটামিন কিনে রাখি আগে দুধ টুট কিনে রাখি ক্যাম্পাস কিনা লেখেন মনে করে বাচ্চা আবার হিসু হিসু দেয় তো একটু পর পর। বুঝছেন ইশারা কিন্তু এইভাবে নাও লাগবো নিয়ে আর পরে তারপরে দেখি কোন লাগবো যায় আমি কোন লাগাল হ্যাঁ আমি কি অন্য লাগাল তেরা হুইন জি 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 প্যারা হইল না তো পানি রুহি কেরাবানি রহিম তুমি আমি পানি রহিম এই যে বোতলে করে তো প্রতিদিন পানি নিয়ে যাও যাইয়া যে তুমি কি কামটা কইরা হও এটা কইছে দাও পানি দাও আজকে একটা কেস পাইছে চাচা অন্য একটা কেস আমার কাছে কি মাস পাছে চৈত মাস না হ্যাঁ আমাকে টিউবওয়েলে পানি নাই আই রে হাই আমি ওইলি বোতল লুকিল আমার আমি তো এর ভিতরে পানি ভরে দাও পানি খেলে এই তো আমি ব্যাগ মক্কেল নিয়ে পড়ি হ্যাঁ ঠিকই তো কইছো পানি খাইয়া বেড়ার জায়গা তোমার কাছে তো আর কোনো কেস মিস নিয়ে হয় না এই যে গেতাছি মক্কেল পাইছি চাচা রে চাচা অন্য একটা কেসই না আমারে দিল দোয়া করো আল্লাহর কাছে দোয়া করে খালি জানি করে না বুঝছ কি এই যে চাচা আপনি কি পানি খাইছেন না বোতল পানি নাই আমার বোতলে পানি নাই আচ্ছা আপনি কোন কেস নিয়ে আইছেন এর কাছে কেস যে আমার নাতিনের ব্যাপারে কি হইছে আপনি নাতিনের নাতিনি টুকা মেশিনে পোস্টি নষ্টি করছে হে কেস এর কাছে দিছে হে আমি ডাইরেক্ট রেপ কেস দিয়ে নির্যাতন কেস দিয়ে এর কিছু টেহা বছর নেবো এটা নয় জীবনে আপনি নাতি কোনখানে বিয়া দিয়া হারবেন না মান সম্মান যে নিয়ে আছে হে নিয়ে যাবো গা মান সম্মান তো নাতিনে যা কষ্ট কষ্ট নিজে চাপায় রেখে ভালো একটা উকিলের কাছে যা যান হ্যাঁ আপনারা সমাধান করে ভালো আপনি যার কাছে আইছেন নাতি তো বিয়া দিবারে পারবেন না টেহাও কোনো মুড়া পাবেন না বর্তমান আপনার বাড়ি ঘর ওই সারা রায়া বাইঙ্গা ছিল আপনার মাইরা কিলাই হয়ে যাবো গা আরে চুপ থাক আমার বউ পাগল হইছে বউটা আমার পাগল আমার হইছে জামাই এটা পাগল কয়দিন ধরে কেন মক্কেল পাই না তো আমার বউ পাগল হইছে দিবনি আজকে চাচা দেখা দিব দিবনি চাচা টেহা পয়সা আছে না কিছু আছে কিছুটা আছে আর মান সম্মান নাই তো আমার কিছু আমার মান সম্মান নাই তো মানে মান সম্মান কি ভাই ডাবল রেপ কেস দিলি কি ওদের মান সম্মান থাকে ওই গাইরা উকিলের কাছে আমি মনে করি যে মেলা টাকা পয়সা খরচা করছি ওই গাইরা উকিল আমার সম্পূর্ণ আবার শেষ করে হালাইছে এই যে বোতল উহিলের কাছে আইছেন না হ্যাঁ। বোতল উহিল খালি আমরা একটা খালি বোতলে দিব আর কিছু এই তো এই কেসটা যদি সমাধান করা হারি গর্ব করা হবা জীবনে সমাধান করা হারবা না তুমি এই পর্যন্ত কোন কেসটা সমাধান তো করছো পরামর্শ ভালো দিছে আমারে কি পরামর্শ ভালো দিছে আমার নাতিনের আমার কথা তো শুনলেন না আমার কথা মনে করবেন এই তো যান কইলাম তো যাই নাই তাহলে দিবেন না কি কো দুই কথা বোতল এই যে দেখা বোতল খুইলা বোতল বেচগা উকিলগিরি বাদ দিয়া তাও কামে লাগবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনারে মানে আমার আল্লাহ হাতে পাইবেন ধরুন না বুঝুন হাতে পাইবেন হাত দে গুইরা গেতা সিয়া পর আমরা হাতে পাইতাম না করছে আপনি আমার দিকে নিচে হয়ে যান কিছু নি আমি নিচে হয়ে যাই অপরাধ করেন না আবার করছেন আপনারে কইলাম তো আমার পিএসগিরি করলেন তাও করবেন না তাহলে কি মুহুরিগিরি করেন তাও করবেন না আমি মনে করেন যে এই যে মোহরির চাকরি রে আমি আন্দোলনে পারবো না কারণ ওই গাইরা উকিলের নাকি মোহরির চাকরি খাবে আমি গাইরা নি খাবার চাই না বুঝলেন নাই তারপর মানুষের গাইরা দৌড়া দৌড়া মোহরির বাচ্চা কি করছত কি লাগছত কি করছত কারণ একটা উকিল একটা মোহরির নির্দেশ মতো চলে কারণ আন্দোলন আমার পড়বো না বিদায় আমি মনে করেন বোতল উকিলের কাছে কাগজপাতি জমা দিছি হের মোহরিগিরি করবো ওই বোতল উকিলের কাছে আসেন কে পাগল হয়ে গেলাম কে ওর কাছে তুমি কাগজ জমা দিছাও হ্যাঁ তো আমি বললাম গাইরা উকিল গারবে উকিল বসা উকিল যে যাই কই কুগা তাতে কোনো সমস্যা নাই না আমারে গাইরা উকিল কয় বেগে গারের রগবে হাইরা কয় রাগ করার কিছু নাই বোতল উকিলের নগে তুমি তে মুহুরি চাকরি করবা আমি বোতল উকিলের নগে মোহরির চাকরি করবো কারণ হলো এই আপনার কুড়ে পানির বোতল নিয়ে যায় ওই বোতল খাও এই কেস পানি নাগাল করে আমার লেখালেখির জুলুমটা কমে কেরা ওই উকিলে হ্যাঁ পাগল ওই উকিল রে বয়ে বাচ্চা থেকে পানি দেতে না ওই পানি ব্যাগে মনে আলাপ করে যদি খাইয়ে হেলা এই উকিলের বহে পানি পড়েই না ওটা বোতল উকিল পাগল উকিল যাক ভাই যদি বোতল উকিল চাকরি না মিলে ঠিক আছে কুড়ের সামনে বয়ে তরমুজ বেচে খামো তা আমাদের নগে মোহরির চাকরি আমি করবো না এই যে কান্দরে তিনবার আমার নাকি তুমি মুড়ি চাকরি নাই করলা তুমি তুরমুজ বেচে খাও গা তুমি অন্যকে চাকরি করলে পারে তোমার দেখাই যায় যে কেস মেস যা পাবো একবার টাকা পয়সা নিয়ে খালি ও যাবো গা তোমার ভিক্ষা করে খাটা গাইরা উকিল কাইরা উকিল্লা হ্যাঁ সমুদ্রের মামলাটা নিয়েছিলে হ্যাঁ শেষ দেখে সাহিত্য করে কসুমন্ত্রের পোলা এনে পশু কুড়ের বাড়ি দিতে দৌড়াইছে
উসুমুদ্দি বলে আর কেস দিয়েছিলাম কুসুমুদ্দি হ্যাঁ 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 কেস দিয়েছিলাম হেটারে তোমার কুতাকুতি কে যার ভাই জায়গাতে বেচাইলে তুমি হ্যাঁ টেয়া করে ব্যক্তি গরাসের মধ্যে যে দিলে হ্যাঁ বেচারা তো খালাস করলাম না এখনো কেরা খাইছে কেরা তুমি কেরা খালাস করবো মতন ভাই এই তুই এই উকিল হ্যাঁ এই গাইরা উকিল ওই কেস মিটাবো এই গাইরার ঘরের গাইরা এই গাইরা মনে করেন যে এমন গাইরা ওই কেস মিটাবার যায় পেছাইতে কেস এমন করবো আসামি জীবন ভাই জানেন বেচারা লাস্টে একটা হার আছে বুঝছেন কি আমার কান দেখা গেল ভাই হ্যাঁ। জায়গা জমি তো সব শেষে দিছি এর পিছে তো আর আছে। হাটটা আছে হ্যাঁ। সেটা বেচা গেছে এই কাই গাই গেলবো হ্যাঁ কিবা করে মামলা চালা তুমি হ্যাঁ হ্যাঁ তুমি উকিলের কথা রাতো তোমার তো সাহস করে থাপ্পড় মাইরেন না আমি মুখে কন সম্পর্কে যদি খেলে হালা হুমুন্দি হইতা বুঝছো কি তোমারে মারতাম না তোমারে বোঝাচ্ছি আমি কি করতাম তোমারে মরিচ দিলে গোয়া মধ্যে ঢুলে দিতাম বুঝছো কি তুমি যদি আমার হালা হুঁদিতে তোমার ভাইয়াতে থাপু দেয় ব্যাগের ভিতরে ঢুকে ছিল আই, এই যে, এই যে। গাই গাই উকিলে গাইরা সাহেব উকিলে আই তোমার আসি। হ্যান্ড দিতে করেন আই ভালো থাকবেন আসি মাসের টাকা তুমি খেলে বেচেন না বুঝছেন কি মাসের কেসটা সামরা শেষ মাইরে দেন তারা চুরি করে খাবা তা মুহুরির চাকরি করে চুরি করে খা তুমি চুরি করে খা বেদব একদম আমরাই দেখি শালারা গাইরা উকিল করে তাতে কোনো দুঃখ নেই মাথা চুল লেগে দিকে খেলে শালারা গাইরা উকিল করে শালারা তোরা কি জানো আমার কেসের সম্বন্ধে আমি যেটি কেস মনে করতে ই করছি হেডি আমার চুল তুলে তুলে ফেলাই দিছি শালারা কারো উকিল না আসসালামু আলাইকুম কত উকিল নেই কি অবস্থা এতে ভালো অবস্থা। আজকে বাচ্চা কি বলবা না তো পানি নিয়ে আহি নাই সরি খিলাইতে পারলাম না ও তা কোডে মেলা করছ নাকি হ্যাঁ করে মেলা করতে এই সাসা আপনার নাকি কে আমা কে সামনে দেন নিলাম আজকে থেকে ও তার মানে যে কালকে তো আমার কাছে থেকে কাগজপত্র গুলো নিলে নিয়ে কাছে দিছা কাগজ দিছি তাই নাকি আপনি এই কোড়ে 10 সময় সামনে কথা কওয়া হারেন কোড়ে খারায়া ও বোতল উকিলে কথা কয় কেরা কেরা কথা কয় না হ্যাঁ? আমার গলা হুকালে আমি পানি খাই না কথা কই এই বোতল উকিলে বলা আসসালামু আলাইকুম। 2 মিনিট পর পর হুকে দেখো কথাই ঘন ওয়ালাইকুম আসসালাম উকিলের পোশাক মনে হয় দেখা যায় হ্যাঁ উকিল আমরা উকিল আমার একটা কেস আস্তাকে ডাকে এবার করে আপনি কেসের বগলে হনা আমি উকিল আমি বোতল উকিল আপনি বোতল উকিল আপনি ভাগে থাকবেন আপনি কেস আমার ডাক নিয়ে গেছেন গা আপনি মাইসের কেস নিয়ে শুরু করছেন আমরা কেস আমরা তো কেস চালা হারেন না কেস কেরা কথা চালা হারেন হারেন না না এই বোতল উকিল কেরা কেস চালা কথাই তো হারেন না মক্কেল মিছা কথা কবা হ্যাঁ কেস আমার কাছে দাও। আস্তে আপনার নাম বতল উকিল বতল আর আপনার নাম আমার নাম হলো গাইরা উকিল গাইরা উকিল আর হবে চান্দা উকিল এই যে কয়টা কেস করছে হে কয়টা বলে চুল তুইলা হালাইছে মাথায় থেকে বুঝছেন শুনেন দেন না কেস গাবিন করবে উনি আরে রাহেন রে ভাই এই বোতল উকিল একবার বাইরে গেলে হারে ঘিরি করে সারা মুখ এই হুমুদের বুইরা হালা তুই আর কাছে কেস দিলি আপনি কথা কওয়া হারেন না 10 সময় সামনে আপনি দশমের সামনে বারে প্রস্তাব করবার জানেন না কার কাছে কেসটা কার কাছে দিব আরে তুমি এই হুমুদের বইয়ে না কয় হুমুদের বইয়ে করছে ছাগল চুরি খেলা ছাগল চুরি করতে হ্যাঁ ছাগল চুরি করে এগুলো আমি উইল হইছি বুঝছেন কি আমি গেলাম গা আমি আমনে কাছে আমরা করে যান আজকে একটা সমাধান আমি দলিল পত্র সব এর কাছে কেস দিতাম না এ নিয়ে আবার ই আছে না তাহলে আবার সোনা উকিলের কাছে বেসবো এই কাগজ পত্র দিন আরে না আমরা আজকের দিনের মধ্যে এই ভাই ভাই একটা কেস তুমি কয় ভাবে সাথে একটা কেস লাগবে তুমি কেস না ওই কেসের মধ্যে এই যে ফুটবল খেলার মধ্যে যে আমার কাগজে কি বেজাল খেলার বললাম মধ্যে মধ্যে রং গল্লি বারে হলুদ কার্ড দেয় না হ্যাঁ আমাদের লাল কার্ড দেয় বাইরে দেয় না তোমার ওই কেসের মধ্যে আমি হলুদ খাত মেরে দিব মনে করো ওই কেস নিয়ে তুমি নড়া ধরা করো আরে তুমি লড়াই করো কিসে রে বাবু জেলখানে থাকো না আমি তো বুঝতাছি না কেসটা কারে দিব কি মনে করছো এই ভাই মারবি না কল মারবি না হ্যাঁ তুই আমার কেস হ্যাঁ কোন থেকে ঠেহান চুরি করে হ্যাঁ এই যে আমার কে যেই দিবেন আমার কিছু শর্ত আছে তো শর্ত আছে এখন তো? আমার কাছে টাকা পয়সা নাই আমার বাড়িতে ধান মানে দাগে খেত আছে ধান হবাই বুনছি ধান বড় হবো মনে করে কাম মানে কাটমু বাইরামু সোমবাইরাটা বেচমু তারপরে সেটা কেস চালা রাখবো আর বলতে তো টাকা দেখাবো না ধরেন আপনি কেস নিয়ে হ্যাঁ। বাড়িতে মাছ আর খুব যত্ন করে কোলার মধ্যে ঢুকাইতেন গা ওই কেসটা কোলার মধ্যে গুড়ু গুড়ু করে বাইতে না খাই আপনি কি বলেন আপনারা